এটা কি? এটা তো আমি বুঝতেই পারছি না। কেমন আবার ওলে লেজও বাবালে! আছে। এটা কি? এটা কি? কি দিলে তুমি ওরে আমাকে? বাবারে! এটা কি? এটা কি? হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে বাচ্চারা তো এখানে সকলে আংশিকার সঙ্গে গল্প করছে। তো চলো তাহলে এবার দেখে নিই কি হয়। ওয়াও! পিমনি তুমি তো খুব ভালো গল্প বলো। তোমার বলা এই পরীর গল্পটা আমার বেস্ট লেগেছে। খুব ভালো। আমার তো খুব মজা হচ্ছে শুনে। হ্যাঁ, হ্যাঁ পিমনি তোমার পরীর গল্পটা সত্যিই খুবই ভালো। কিন্তু তুমি জানো তো আমি আর রোহান ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি। তুমি একদিন রাত্রিবেলা ভূতের গল্প শোনাবে, হ্যাঁ? আচ্ছা তুমি ভূতের গল্প জানো তো? হ্যাঁ, জানবো না কেন? আমি তো অনেক ভালো, ভালো ভূতের গল্প জানি। তাহলে তো খুব ভালো কথা। তুমি একদিন আমাদেরকে রাত্রিবেলা ভূতের গল্প শোনাবে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ অভি ঠিক আছে। তুমি যখন এত ভালোবাসো তাহলে আমি নিশ্চয়ই শোনাবো। ভূতের গল্প? ওলে বাবালে! আমার তো খুব ভয় করে। আচ্ছা ঠিক আছে, আমার তো শুনতে খুব মজা হয়। তাহলে সেই দিনকে আমি সবার মাঝখানে শুয়ে থাকবো। দেখবে ঈশা তোমার খুব মজা হবে। আর শোনো তোমরা কিন্তু তোমাদের সকল ফ্রেন্ডসদেরকেও ডেকে আনবে। আমি সবাইকে একসাথে গল্প বলবো। আচ্ছা পিমনি ঠিক আছে। এই আবির চল এখন আমরা ওই দিকটাতে গিয়ে বসে বসে খেলা করি। চল চল। বাচ্চারা তো দেখছি আমার কাছ থেকে গল্প শুনে খুব মজা পেয়েছে। ঠিক আছে। আবিরটা দেখেছো কত সাহসী, বলে নাকি রাত্রিবেলা ভূতের গল্প শোনাতে। ওকে আমি এমন গল্প শোনাবো ও ভয়েতে বলবে যে আর আমাকে গল্প শোনাতে হবে না। খুব মজা হবে ওই দিন। হি হি। হে আবির তোর মনে আছে কালকে রোহান পড়া করে যায়নি বলে টিচার ওকে খুব মেরেছিল। ওর তো মনে হয় অনেক ব্যথা লেগেছে। ও আজকে খেলতে আসবে তো? হ্যাঁ রে তুই তো ঠিক বলেছিস, টিচার কালকে ওকে খুব মেরেছে। কিন্তু তারপরে তোর সঙ্গে আমার আর কোনো কথা হয়নি। আমি বলতেও পারবো না যে ও আজকে খেলতে আসবে কিনা। হ্যাঁ? কি বলতো? রোহান দাদা হোমওয়ার্ক করে দেয়নি বলে রোহান দাদার মেলেতে তিতাল? হ্যাঁ, এই জন্যই তো আমি স্কুলে যেতে চাই না। আমি তো জানি তিতাল্লা খুব মারলে। আমি কোনোদিনও স্কুলে যাবো না বাবা। এসব তুই কি বলছিস ঈশা? মিমি তুই স্কুলে না গেলে তোকে ছাড়বে নাকি? আর তুই পড়া করে যাবি তাহলে তো টিচার কিছুই বলবে না। চলো চলো যাই গিয়ে দেখি আবিররা কি করছে। আবির এই আবির কি ব্যাপার রে, তোরা সকলে এখানে বসে আছিস দেখছি। খেলা করবি না? বসে বসে কি শুধু গল্পই এ করবি? কি রোহান দাদা, তুমি খেলতে যেতে তো? কালকে না তোমাকে তিতাল স্কুলে মেলেতে? হ্যাঁ, তুমি এখন আবার খেলতে যেতে তো? তোমার লাগেনি? হ্যাঁ রে রোহান, ঈশা তো ঠিক বলছে। আমরা তো সকলে ভেবেছিলাম যে তুই আজকে খেলতেই আসবি না। তোকে তো কালকে টিচার খুব মেরেছিল। তোর কি একটুও ব্যথা করছে না? না রে আমার তো একটুও ব্যথা নেই। কি বলছিস রে রোহান? কালকে যদি টিচার ওই মারটা আমাকে মারতো আমি তো মনে হয় আজকে বিছানা থেকে উঠতেই পারতাম না। আর তুই বলছিস যে তোর একটুও ব্যথা নেই? না রে সত্যি একটুও ব্যথা নেই। আসলে জানিস তো আমি তো আগে থেকেই জানতাম যে পড়া করে যাব না বলে টিচার আমাকে মারবে। তাই তো আমি বুদ্ধি করে সোয়েটার পরে গিয়েছিলাম। আর তার উপরে মারার জন্য আমার তো একটুও লাগেনি। দেখলি তো আমার কেমন বুদ্ধি। কি বলতো রোহান দাদা, তুমি তোয়েতাল পলে গিয়ে দিলে? সত্যি তোমার কি বুদ্ধি, বাপলে বাপ। হ্যাঁ, তোয়েতাল পলে গেলে তো লাগবেই না। কি মজা কি মজা। আমি যখন থেকে স্কুলে যাবো তখন থেকে তোয়েতাল পলে যাবো। সত্যি রোহান এই বুদ্ধিগুলো তুই কোথা থেকে যে বের করিস না। এই ছাড় তো এখন এইসব কথা। আমি তো তোদেরকে সব বলেই দিলাম। চল এবারে আমরা কিছু খেলি। এইভাবে আর কতক্ষণ বসে থাকবি? কিন্তু কি খেলা যায় সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হয় আমরা সবাই মিলে পিমনিকে গিয়ে জিজ্ঞেস করি চল। পিমনি তো অনেক নতুন নতুন গেমের কথা জানে। আমাদেরকে তার মধ্যে থেকে একটা বলে দেবে আর আমরা সেটাই খেলবো। ঠিক ঠিক বসে আছিস কেন? চল তাহলে তাড়াতাড়ি। পিমনি পিমনি শোনো না। আবার কি হলো বাচ্চারা? আমি তো তোমাদের একটু আগেই গল্প শোনালাম। ও পিমনি আমাদেরকে একটা নতুন কিছু গেমের আইডিয়া দাও না। সবসময় ওই একঘেয়ে গেমগুলো খেলতে খেলতে আমরা তো বোর হয়ে যাচ্ছি। নতুন কিছু গেম? হ্যাঁ আমি তো অনেক গেম জানি। দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও। কোন গেমটা কোন গেমটা? হ্যাঁ মনে পড়েছে। কোন গেমটা খেললে তোমরা বেশি মজা পাবে? দাঁড়াও দাঁড়াও তোমরা এখানেই ওয়েট করো। আমি এখনই গিয়ে জিনিসগুলো নিয়ে আসছি। তারপরে তোমরা ওই গেমটা খেলবে। ততক্ষণে তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে ডেকে আনতে পারো কেমন? হ্যাঁ পিমনি ঠিক আছে। আমি গিয়ে ফ্রেন্ডসদেরকে ডেকে আনছি। চলো চলো যাই তাড়াতাড়ি করে। জানিস তো রোহান আমার না ভেবেই মজা লাগছে। পিমনি না অনেক ইন্টারেস্টিং গেম জানে। হ্যাঁ রে রাখি তো আবার আমাদের বাকি ফ্রেন্ডসদেরও ডাকতে গেছে। সবাই মিলে খেললে অনেক মজা হবে। চল রে ফ্রেন্ডস, পিমনি তো আমাদেরকে আজকে নতুন গেম খেলাবে জানিস তো। হ্যাঁ রে রাখি কি বলছিস? তাহলে তো অনেক মজা হবে। চল তাড়াতাড়ি। হ্যাঁ অপু ঠিক বলেছিস। কিন্তু আমরা তো চলে এসেছি সকলে। পিমনি কোথায়? পিমনি তো গেমটার জন্য কিছু জিনিস আনতে গেছে। তোরা একটু ওয়েট কর না, দেখবি খুব ইন্টারেস্টিং গেম হবে। চলো চলো হ্যাঁ এটাকে এখানেই রেখে দিই। এই এটা আবার কি রে বাবা? কিছুই তো বুঝতে পারছি না।
পিমনি এটা তুমি কি এনেছো? বলছি বাচ্চারা বলছি, আমাকে আগে একটু বসতে দাও। জিনিসগুলো আনতে আনতে আমি তো হাঁপিয়েই গেছি। তোমরা এই বক্সটাকে দেখতে পাচ্ছ তো? এই বক্সটার ওই পার থেকে আমি কিছু জিনিস রেখে দেব, আর তোমাদের এই দিক থেকে মানে দেখো যেদিকে হোল আছে ওটার মধ্যে থেকে হাত ঢুকিয়ে গেস করতে হবে যে জিনিসটা কি। কেউ কিন্তু চিটিং করে দেখলে হবে না। তাহলে বাচ্চারা তোমরা বুঝতে পেরেছো তো যে গেমটা কিভাবে খেলতে হবে? ওয়াও, গেমটা সত্যি সুন্দর, আমার খুব মজা হচ্ছে। কখন খেলবো? ওয়াও, কি ভালো গেম। আমি তো আটার তোমায় তুন দিলাম। টুকি লুকোচুরিও খেলা যাবে, খুব মজা হবে। কিন্তু না, এখন এই গেমটা খেলে নি, তারপরে লুকোচুরি খেলবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাকে দেখতে পাচ্ছ তো? টুকি তলে যাই, এবার আমি গিয়ে বলতে বলি। হ্যাঁ রে আবির, আমি না এই গেমটার কথা জানি, আমি তো ফোনে দেখেছি, কিন্তু গেমটার নামটা কি মনে হয় ফাইন্ড দা থিং এরকম কিছু। হ্যাঁ রোহান, গেমটার নাম হলো গেস হোয়াটস ইন দ্য বক্স। ঠিক আছে, চলো এইবারে আমি জিনিসটা রেখে দিই। হ্যাঁ, এই ফুলটাই রেখে দিই প্রথমে। দেখি অপু বলতে পারে কিনা, এটা তো আমি নিজের হাতে তৈরি করেছিলাম। অপু চলে এসো, তুমি প্রথমে এসো। দেখি তুমি ঠিকমতো গেস করতে পারো কিনা কি আছে এখানে। এসো। হ্যাঁ, আমি প্রথমে। আচ্ছা ঠিক আছে, চলো সেই তো যেতেই হবে। দেখি পিমনি কি রেখেছে আমার জন্য। আরে এটা কি? কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু কেমন একটা পাপড়ির মতো লাগছে। হ্যাঁ, হাত দিয়ে তো সেরকমই মনে হচ্ছে, দেখাও যাবে না। মনে তো হচ্ছে ফুল হতে পারে, কিন্তু কি ফুল সেটাই তো বুঝতে পারছি না। অপু ভালো করে দেখ, পারবি, আমি জানি তুই পারবি। হ্যাঁ দেখছি। কি ফুল? না আমি এমনিই ফুল বলে দিই, কি ফুল তো বোঝাই যাচ্ছে না। চলো পিমনিকে বলি, পিমনি আমার মনে হচ্ছে যে ওখানে কোনো ফুল আছে। ওয়াও অপু, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, তুমি তো একদম ঠিক বলেছো। আমি ভাবতেই পারিনি যে তুমি এত তাড়াতাড়ি গেস করতে পারবে। ওখানে তো একটা লোটাস রাখা আছে, যেটা আমি নিজের হাতে তৈরি করেছি। যাও তোমরা বসো, আমি দেখাচ্ছি। কি মজা, আমি পেরেছি। এই দেখো বাচ্চারা, এই হলো সেই লোটাসটা যেটা অপু গেস করেছে। সত্যি এই লোটাসটা তো খুবই সুন্দর, কি দারুণ দেখতে। হ্যাঁ সত্যি খুবই সুন্দর দেখতে এটা। এইবারে রিঙ্কি তুমি যাও, আমি রেখে দিয়েছি। এইবারে বেশ মজা হবে, যাও রিঙ্কি তুমি। ওই তো আমাকে ডাকছে, এইবারে যাই যেন অপুর মতো আমারও ভালো কিছু পড়ে, আর আমি যেন চট করে গেস করতে পারি। ওরে বাবারে, এইটা কি? হ্যাঁ, কেমন একটা সরু ল্যাচ মতো। কি রে বাবা, কিছুই তো বুঝতে পারছি না। এটা আবার আমার কি পড়লো? হ্যাঁ, এটা কি? কিছুই তো মাথায় আসছে না, কি বলি এইবারে। কি বন্ধুরা, এটাতে দেখছি মস্ত বড় একটা টিকটিকি। রিঙ্কি কি বলতে পারবে এটা? এতক্ষণ দেখার পরেও তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে সরু মতোটা লেজ, আবার আমার মতো হাতের আঙুলও বুঝতে পারছি, কিন্তু এটা কি হতে পারে? না বাবা, আমি পারবো না। যাই পিমনিকে গিয়ে বলি। না আমি তো এটা পারছি না পিমনি, কেমন লেজ হাত পা আমি কিছুই বুঝতে পারছি না, এটা কি আছে। ঠিক আছে, তুমি গিয়ে বসো, আমি দেখাচ্ছি ওটা কি। এই রিঙ্কি, কি ছিল রে, পারলি না কেন? ও পিমনি তাড়াতাড়ি দেখাও। এই দেখো কি ছিল। বাবারে, এটা কি বাবারে। আরে কি? এই রিঙ্কি, তুই এটা দেখে ভয় পাচ্ছিলিস? সেটা তো ফেক, এটা তো খেলনা টিকটিকি, এটা দেখে কেউ ভয় পায় নাকি? কি? আমি তার মানে এতক্ষণ ওই টিকটিকিটার গায়ে হাত দিয়ে দেখছিলাম? হ্যাঁ রিঙ্কি, এই গেমটার তো এইটাই আসল মজা। হ্যাঁ যাও, তুমি যাও, এইবারে রাখি এসো। চলে যাই বাবা। রিঙ্কির পরে তো আমার খুব ভয় করছে, আমার কি পড়বে কে জানি। আজকে জমিতে কত কাজ ছিল বল, সব হয়ে গেছে। হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস, কাজগুলো হয়ে গেছে বলে কি শান্তি লাগছে। বৃষ্টির জল পেয়ে চারা গাছগুলো কত সতেজ হয়ে উঠেছে। চল, রাখির বাবাও তো আসছে পেছনে, গিয়ে আমরা বসি চল ততক্ষণ। ওই দেখ দিদি, আংশিকা তো বাচ্চাদেরকে নিয়ে কোনো মজাদার গেম খেলছে মনে হয়। হ্যাঁ রে, তাই তো দেখছি, বাচ্চারা তো ভারী মজাতে আছে, কিন্তু এটা কি গেম কিছুই তো বুঝতে পারছি না। আংশিকা, এটা কি গেম? ও বৌদি, তোমরা চলে এসেছো জমি থেকে? আচ্ছা ঠিক আছে, তোমরা বসে দেখো, দেখলেই বুঝতে পারবে। আমার তো খুব ভয় করছে, রিঙ্কির যা পড়লো, আমার বেলা যে কি পড়েছে কে জানি, হাত দিতেই ভয় করছে। চলো হাতটা ভালো করে দিয়ে দেখি, না হলে তো কিছুই বুঝতে পারছি না। এটা কি? কেমন তো প্লাস্টিক মতো উপরেরটা, আর হ্যাঁ অনেক লম্বা, মনে তো হচ্ছে কোনো কেক বা বিস্কিটের প্যাকেট, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ এটাই বলে দিই পিমনি, এটা কোনো কেক বা বিস্কিটের প্যাকেট। হ্যাঁ রাখি, তুমি একদম ঠিক বলেছো, এটা তো একটা বিস্কিটের প্যাকেট। এই নাও, এই বিস্কিটটা তোমার। হ্যাঁ পিমনি, ঠিক আছে। দেখেছো, এই বিস্কিটটা যদি আমার পড়তো তাহলে কতই না ভালো হতো, তাহলে তো আমি এটা খেতেও পারতাম। এই রোহান, তুই চিন্তা করছিস কেন? এইটা তো আমরা সবাই মিলে খাবো রে, আমি কি একা খাবো নাকি? ঠিক আছে রাখি, তুই খুব ভালো। এবার আবির এসো, আমি রেখে দিয়েছি, চলে এসো তুমি। জমিতে কাজ করে তো আজকে খুবই ক্লান্ত হয়ে গেছি, কিন্তু অংশু তুই বাচ্চাদের
বাচ্চাদের এই যে গেমটা খেলাচ্ছিস না, আমার তো দেখে খুব মজা লাগছে। একদিন আমাদের বড়দের জন্যও করিস না রে? হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, তুমি তো আমার মনের কথাটা বলে দিয়েছো। আমরা বড়রাও এই গেমটা খেলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বড়রা সবাই মিলে একদিন খেললে মন্দ হয় না। ঠিক আছে, তোমরা যখন সবাই বলছো তখন একদিন বড়দের জন্য এই গেমটা আমি অ্যারেঞ্জ করব। আজকের বাচ্চাদেরটাই দেখি চলো। ওরে বাবারে, হাত দিতেই তো কেমন কাটা কাটা লাগছে। এটা আবার কি দিয়েছে? এটা আমাকে কামড়ে দেবে না তো? না না, সবকিছু তো মনে হয় ফেকই হবে। ভালো করে দেখি। হ্যাঁ, আরে আরে, এটা কি সরু সরু মতো সুর নাকি হাত পা? কিছুই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে রিঙ্কির মতো আমারও কিছু একটা পোকামাকড় দিয়েছে। ভালো করে দেখতে হবে। ওরে বাবা রে! হ্যাঁ হ্যাঁ, চলো তো এটা কাউন্ট করে দেখি। 1 2 3। হ্যাঁ, এটা তো দেখছি 4 5। এটা তো দেখছি 8টা হাত পা রয়েছে। তাহলে এটা স্পাইডার হতে পারে। হ্যাঁ আবির, তুমি একদম ঠিক গেস করেছো। এটা হলো স্পাইডার। কই দেখাও দেখাও দেখি। এই নাও দেখো, এই স্পাইডারটা তোমাকে দিয়েছিলাম। এটা এখন থেকে তো তোমার। খুব ভালো খুব ভালো, এটা নিয়ে তো আমি এবার থেকে খেলবো। এই নে, এই শার্টটা আমি তোকে দিলাম। বলে বাবলে, এটা কি? আমি এটা কি তো দিয়ে নেবো না। চলো বলছি, চলো। স্পাইডার নিয়ে তুমি একাই খেলা করো। এই গেমটাতে দেখতে খুবই ভয়ঙ্কর। আমি খেলবো না বাপু, তোমলাই খেলো। রোহান, এইবারে তুমি চলে এসো, আমি রেখে দিয়েছি। এইবারেই তো আসল মজাটা হবে। হি হি। চলো চলো দেখি, আমার যেন কিছু খাবার জিনিসই পড়ে, তাহলে তো ওটা আমি খেতে পারবো। এটা কি কেমন একটা গোল গোল নরম নরম মতো? ঠিক ধরেছি, কোনো খাবার জিনিস। পিমনিকে জিজ্ঞেস করি। আমি যদি ঠিক গেস করি তাহলে কি আমি এটা নিয়ে নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যার যেটা পড়বে সে সেটা নিয়ে নিতে পারে চাইলে। আগে তো ভালো করে দেখো কি আছে। ভালো করেই তো দেখছি। নরম নরম কেমন একটা পেঁচানো পেঁচানো মতো। আমার তো মনে হচ্ছে খাবার জিনিসই দিয়েছে পিমনি। আমি খুব খেতে ভালোবাসি না, ওই জন্য। এটা জিলিপি মনে হচ্ছে। চলো চলো বলি, পিমনি এটা জিলিপি জিলিপি, আমি এটা খেতে চাই। হ্যাঁ হ্যাঁ, কি বলছো রোহান? ওটা তুমি খেতে চাও? ঠিক আছে বসো, আমি দেখাচ্ছি ওটা কি। বসো রোহান, দিচ্ছি তোমাকে। এই নাও, এই দেখো, তুমি এটাকেই জিলিপি বলছিলে। এটা নাকি আবার খাবে? ওরে বাবা রে! হ্যাঁ, এটা কি? এটা তো পটি। হ্যাঁ, আমি কিনা জিলিপি ভেবেছিলাম। তুই তো খুব বলছিলিস রোহান যে ওটা খাবি। এইবার ওটা খা তো দেখি। হ্যাঁ রোহন দাদা, খাও খাও, তোমার জিলিপি খাও। সত্যি গেমটা খুবই মজার, আমরা একদিন খেলবোই খেলবো। হ্যাঁ রে গুঞ্জা, আমারও তো খুবই ভালো লেগেছে। কি মজার গেম। হে হে, অংশু তুইও না পারিস বটে। রোহানকে কি দিলি ওটা? তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো আরো মজাদার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।